বাহির থেকে গেলে আপনি হাত ধুইবেন, অথচ এই হাত ধোয়া দিবস এটা হয়তো কিছুদিন পূর্বে হয়েছে। কেন যে হাতটা যেন পরিষ্কার হয়, বাহির থেকে গেলে বাহিরে যে হাঁটা চড়ায় হাতের মধ্যে অনেক ধুলাবালি পড়েছে, অনেক ভাইরাস হয়তো আমার হাতের মধ্যে। বাড়িতে গিয়েই যদি প্রথম আমি হাতটা ধুই, তাহলে হাতের মধ্যে যে ভাইরাস আছে এগুলো সব শেষ হয়ে যাবে, এবং আমি যে খাবারটা খাবো হাত দিয়ে ধরে আমার এই হাতের মধ্যে লেগে থাকা ভাইরাসটা আমার ভিতরে যাবে না, আমি রোগাক্রান্ত হব না। এটা হচ্ছে আপনার যে ডাক্তারদের থিওরি যেটা আর কি। কিন্তু তার 1450 বছর পূর্বে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন যে বাহির থেকে তোমরা যখন যাবে, তখন ঘরে যখন যাবে, গিয়ে সর্বপ্রথম আমরা হাত মুখ সাধারণত ধুই, অজু করে নিবে, সবসময় অজু অবস্থায় থাকবে। কারণ মুমিনের খাসিয়ত হলো সবসময় অজু অবস্থায় থাকা। অজু অবস্থায় থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে তার রুহুটা আল্লাহ রব্বুল ইজ্জত দয়া করে ইল্লিয়িনে স্থান দান করেন। সুবহানাল্লাহ। নেককারদের রুহু যে জায়গায় রাখা হয় সেই জায়গায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে দৈনিক তো আমরা মিনিমাম 5 ওয়াক্ত অজুর সময় তো অবশ্যই 5 বার হাত ধুই, মুখ ধুই। আমাদের যে বাহিরের কাফরের থেকে বাহিরে যে অঙ্গগুলো থাকে এগুলো আমরা ধুই, অর্থাৎ অজু করি অজুর মাধ্যমে। তাছাড়া মধ্যখানে যদি আমার অজু চলে যায় আর সাথে সাথে যদি অজু করে নেই, তাহলে আমি তো সব সময় পরিচ্ছন্ন আছি, ঠিক কি না? দৈনিক একজন মানুষ যদি 5 বার তার হাত মুখ ধোয়, এই মানুষের হাত মুখের মধ্যে তো আর ধুলোবালি, ভাইরাস, রোগ থাকার কথা নয়। হাজিরিন, পবিত্রতা ছাড়া আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য হয় না। এজন্য আমাদেরকে অবশ্যই পবিত্রতা লাভ করতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, নাপাক হয়ে যাও, তাহলে ফাত্তাহহারু, তোমরা কি করো? পবিত্রতা হাসিল করো। জুনুবি হওয়ার সাথে সাথেই এই জুনুবুর দ্বারা উদ্দেশ্য হলো যে গোসল ফরজ হওয়া। যদি এমন কিছু তোমার মধ্যে হইতে সংঘটিত হয় যার কারণে গোসল ফরজ হয়ে যায়, তাহলে তুমি সাথে সাথে কি করবে? গোসল করে নিবে, পবিত্রতা লাভ করবে। কারণ এই আয়াতের তাফসীরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ ওনার লেখা আদ-দুররুল মনসুর তাফসীরের মধ্যে এনেছেন যে আন ওয়াহাবিজ জিমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন যে মাকতুবুন ফিজ জাবুর, জাবুর কিতাবের মধ্যে, আসমানি কিতাব জাবুর কিতাবের মধ্যে লেখা আছে মানিকতাসালা মিনাল জানাবাতে, আল্লাহ বলেছেন, জাবুর কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ বলেছেন, যেটাকে হাদিসে কুদসিও বলা হয়, যে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যে মানিকতাসালা মিনাল জানাবাতে ফাইন্নাহু আবদি হাক্কান, যে ব্যক্তি জানাবত থেকে গোসল করে নিবে, অর্থাৎ পবিত্রতা হয়ে যাবে, সে সত্যিকারের আমার বান্দা। ওয়ামাল্লাম ইয়াকতাসিল মিনাল জানাবাতে ফাইন্নাহু আদুউই হাক্কা, আর যে ব্যক্তি জানাবত থেকে গোসল করে পাক পবিত্র হবে না, সে সত্যিকারের আমার বান্দা নয়। এটা তার উদ্দেশ্য হলো যখনই আমাদের উপরে গোসল ফরজ হবে, তাড়াতাড়ি গোসলটা করে নেয়া। অনেক সময় দেখা যায় যে যেমন রাত্রিবেলা গোসল ফরজ হয়েছে, যেমন এখন ঠান্ডার দিন গোসল করতেছে না, সন্ধ্যা লাগে, মানে সকালের আগে না, এই যে রাত্রিটা যাবে। এটাও হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রসুলও এরকম এক রাত্রিতে, আল্লাহ রসুলও এরকম জুনুবি হওয়ার পরে আল্লাহ রসুল সেই রাত্রিতে গোসল করেন নাই। তো না করে কি করেছেন? আল্লাহ রসুল অজু করেছেন, অজু করে শুয়ে গেছেন। এরপরে আল্লাহ রসুল ফজরের পূর্বে গোসল কার্যাদি সম্পন্ন করেছেন। এখন যদি কেহ জুনুবি হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, সে যদি কিছু সময় নিতে চায়, তাহলে কতক্ষণ সময় নিতে? যেমন আমি আরো 2 ঘন্টা পরে গোসল করব। আমি জুনুবি হয়ে গেছি, অপবিত্র হয়ে গেছি, কিন্তু আমি পবিত্র হতে হলে আমার এই মুহূর্তে হতে পারতেছি না, 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে।
তাহলে আমি কি করব? সাথে সাথে আমি অজু করব, যেভাবে নামাজের অজু করা হয় ঠিক সেইভাবে অজু করে তারপরে আমি সময় নিতে পারবো। এতে এই অজুর মাধ্যমে রুখসত হবে, আল্লাহ নারাজ হবেন না। অন্যথায় কেহ যদি তার উপরে গোসল ফরজ হওয়ার পরে যদি সে গোসল না করে বসে থাকে, তাহলে রহমতের ফেরেশতা যতক্ষণ না পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তার সাথে আসেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। এক। দ্বিতীয়ত হলো, জাবুর কিতাবের লিখা অনুযায়ী, এই হাদিস অনুযায়ী দেখা যায়, তাফসির অনুযায়ী দেখা যায় যে আল্লাহ বলতেছেন যে সে আমার বন্দাই না। যে ব্যক্তি অপবিত্র থাকা অবস্থায় সে অপবিত্রতাকে পছন্দ করতেছে, তাড়াতাড়ি পবিত্রতাকে গ্রহণ করতেছে না। এজন্য হাজিরিন কেরাম, আমরা যদি সময় নিতে হয় তাহলে অবশ্যই কি করব? অজু করব, নামাজের অজুর মতো অজু করে সময় নিব এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা পবিত্রতা লাভ করব। আল্লাহ বলতেছেন, ওয়াইন কুনতুম জুনুবাম ফাত্তাখরু, যদি তোমরা জুনুবি হয়ে যাও, অপবিত্র হয়ে যাও, তাহলে ফাত্তাখরু, অতঃপর, অর্থাৎ তাড়াতাড়ি তোমরা পবিত্রতা লাভ করো। হাজিরিন, জানাবত থেকে গোসল করার প্রতি আরো গুরুত্ব তাফসিরে দুররে মনসুরের মধ্যে হাদিস এনেছেন এবং মুসান্নিফে আবি সাহেবার মধ্যেও হাদিস এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, যেটা একটা অংশ হাদিসে জিবরাইলের একটা অংশ। হাদিসে জিবরাইল বলতে একখানা হাদিস আছে বুখারী শরীফের, সেই হাদিসের অংশই বোঝা যায় এই হাদিসের দ্বারা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা, এমত অবস্থায় এমন একজন লোক আল্লাহ রসুলের নিকটে আসলেন, যার পরনে কাপড়টা বড় সাদা, যার চুলটা বড় কালো, যার মধ্য থেকে খুব খুশবু বের হচ্ছে এবং তিনি খুব সুন্দর আকৃতির মানুষ, কিন্তু তাকে আমরা কেউ চিনি না। এবং তিনি যে অনেক দূর থেকে যে এসেছেন, সফরের কোনো চিহ্ন তার মধ্যে নাই। বুঝা যাচ্ছে যেমন এই পার্শ্ববর্তী ঘর থেকে বা পার্শ্ববর্তী অফিস থেকে বা বাড়ি থেকে তিনি এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। অথচ পার্শ্ববর্তী বাড়ি থেকে যে এসেছেন ওনাকে তো আমরা চিনিও না, আসলে উনি ওই এরিয়ারও না, আর ওনাকে চেনার কথাও না। উনি ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, হে আল্লাহ রসুল, ইসলাম কি? তখন আল্লাহ রসুল এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল বললেন, তুকিমুস সালাহ, ইসলাম হলো ইহার নাম। বললেন তুকিমুস সালাহ, নামাজ কায়েম করা, ও তুতিজ যাকাত, যাকাত প্রদান করা, ও তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখা, ও তাহুজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য, আর ও তাকতাসিলু মিনাল জানাবা, আর জানাবত থেকে গোসল করে পবিত্রতা হাসিল করা। হাদিসে জিবরাইল বুখারী শরীফে যেটা আছে সেটার মধ্যে কিন্তু এই শব্দটা নাই, ইসলামের বর্ণনায় ওয়া তাকতাসিলু মিনাল জানাবা এটা নাই। এই হাদিসখানা মুসান্নিফে আবু সাহেবের মধ্যে আছে এবং এই হাদিসখানা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসিরে দুররে মনসুরের মধ্যে এনেছে। তাহলে এখানে ইসলামের একটা অংশ দেখা যাচ্ছে যে জানাবত থেকে, অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করা। আমার আল্লাহ যে বললেন ওয়াইন কুনতুম জুনুবাম ফাত্তাখরু, এই আয়াতের একটা ব্যাখ্যা এই হাদিস ধরা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতেছেন যে তোমরা জানাবত থেকে, অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করো। হাজিরিন, আমরা জানি যে গোসল কেন ফরজ হয়। গোসল ফরজ হওয়ার কারণ এটা হচ্ছে ইহতিলামের সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ হয়ে যায়। এখন যেটা মহিলাদের হোক, মহিলাদের যে আছে মাসিক যে বেমার যেটা আছে, প্রত্যেকটা মাসে তাদের একটা নির্দিষ্ট বেমার আছে। এই বেমারের কারণে তারা 3 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন 1 দিন 1 রাত, সর্বোচ্চ হচ্ছে 10 দিন 10 রাত, যার অভ্যাস যতদিনের, তার তো একটা অভ্যস্ত হয়ে গেছে, সে বালিক হওয়া থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত একটা অভ্যস্ত হয়ে গেছে। এই অভ্যস্তের দিন অনুযায়ী হচ্ছে যে এই দিনটা তার অতিবাহিত হওয়ার পরেই সে গোসল করে পবিত্রতা অর্জন করবে। গোসল করে পবিত্রতা অর্জন করেই নামাজ এবং অন্যান্য ইবাদত পরিচালনা করবে। হাজিরিন, এটা হলো একটা। আরেকটা হলো ইহতিলামের কথা বললাম, আরেকটা হলো নেফাস, যেটা মহিলারা সন্তান প্রসবের পরে 40 দিন পর্যন্ত
এই 40 দিন পর্যন্ত হচ্ছে তাদের নেফাসের সময়। এই সময়ও তারা অপবিত্র থাকে। নামাজ এবং নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন। এবং রোজাটা তারা নিয়ম হলো যে পরবর্তীতে তারা খাজা রাখবে, যেহেতু রোজা বছরে মাত্র একবার আসে, যেটা রোজা ছুটবে এই রোজাগুলো তারা পরবর্তীতে রাখবে। নামাজটা আল্লাহ মাফ দিয়েছেন যে যতদিন পর্যন্ত তাদের এই অবস্থায় চলবে ততদিন পর্যন্ত নামাজ মাফ। গোসল যখন ফরজ হয়ে যাবে, অনেক সময় দেখা যায় যে গোসল ফরজের কারণ যেগুলো আছে এগুলো অবশ্যই আমরা মোটামুটি সবারই জানা। এই ফরজ হলেই কিন্তু আমাদের দায়িত্ব হলো কি সাথে সাথে আমরা গোসল করে পবিত্রতা হাসিল করা। যতক্ষণ পর্যন্ত পবিত্রতা হাসিল না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া পাবো না, রহমতের ফেরেশতা আমার পাশে থাকবেন না। এজন্য আমাদের উচিত হলো সাথে সাথে আমরা পবিত্রতা লাভ করা। হাজিরিন কেরাম, এখন আমি জানলাম যে আমার উপরে গোসল ফরজ। তো ফরজ গোসল কিভাবে আমি করব? অনেকে ফরজ গোসল করাই আমরা জানি না, শুধু এমনিতেই ডুব দিয়ে উঠলেই গোসল আদায় হবে না। গোসল যদি না হয় তাহলে আমার মধ্যে পবিত্রতা আসলো না। তো গোসল না করে যদি আমি ওযু 10-12 করি তাহলে আমার মধ্যে পবিত্রতা আসবে না। যে অপবিত্রতার কারণে, যে কারণে আমার উপরে গোসল ফরজ হলো, সেই কারণে যদি আমি গোসল পরিপূর্ণভাবে গোসল না করে, গোসলের মাধ্যমে পবিত্রতা হাসিল না করে যদি আমি অজু বারবার করি তাহলে অজুতে গোসলের কাজ হবে না। এজন্য আমাকে ইহতিলাম শব্দের অর্থ, ইহতিলাম অর্থ হচ্ছে স্বপ্ন দোষ, যেটাকে আমরা বলা হয় আর কি, স্বপ্নের দোষ। স্বপ্নে যেটা বুঝছি তো এখন আলহামদুলিল্লাহ, স্বপ্নদোষ যেটা হয় সেটার হচ্ছে আমরা আরবিতে ইহতিলাম বলা হয়। এরকম স্বপ্নদোষ সংগঠিত হয়ে গেলে এটা পুরুষের হোক মহিলার হোক, যখনই হবে তখনই ওনার উপরে গোসলটা ফরজ হয়ে গেছে। যাই হোক, গোসল ফরজ যখন হয়ে যাবে তখন আমি গোসল করব। ফরজ গোসল করতে হলে ফরজ গোসলের ফরজ হলো 3টা। ফরজ গোসলের ফরজ হলো 3টাই। 3টি ফরজ আদায় না করলে আমার গোসল হবে না। গোসলের ফরজ 3টি কি কি? প্রথমে হলো গড়গড়ার সাথে কুলি করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ফিল মাদমাদাতি ওয়াল ইস্তিনশাকি আন্নাহুমা ফরদান ফিল জানাবাতি ওয়া সুন্নাতান ফিল ওযু, যে গড়গড়ার সাথে কুলি করা, 3বার কুলি করা হচ্ছে ফরজ। গোসলের ফরজ 3টি। এই 3টি ফরজের মধ্যে প্রথম হচ্ছে গড়গড়ার সাথে কুলি করা। 2 নম্বর হলো নাকে নরম জায়গা পর্যন্ত 3বার পানি পৌঁছানো, এটা হচ্ছে ফরজ। তৃতীয় ফরজ হলো সমস্ত শরীর 3বার দৌত করা, অর্থাৎ সমস্ত শরীরের মধ্যে একটা লুমও যেন শুকনা না থাকে। যদি একটা লুম শুকনা থাকে, পানিতে যদি না ভিজে তাহলে ওনার গোসল হবে না। এজন্যে পানি প্রথমবার শরীরে দেওয়ার পরে এখন বাথরুমে গোসল করি অথবা ফুরকিতে গোসল হলে সবচেয়ে ভালো। একেবারে নিঃসন্দেহে সমস্ত শরীরে পানি পৌঁছে সহজে। আর বাথরুমে গোসল করলে সেখানে সন্দেহ, প্রথমে পানি ডালার পরে সমস্ত শরীর হাত দ্বারা মুছতে হবে। হাত দ্বারা যদি একবার সমস্ত শরীরে আমরা হাতটা বুলাই তাহলে এই সন্দেহটা দূর হয়ে যায় যে আমার শরীরের সমস্ত লোমগুলো ভিজলো কিনা। এজন্যে গোসলের ফরজ এই 3টি আদায় করতে হবে। এটা হচ্ছে গোসলের 3টা ফরজ। একটা হলো গড়গড়ার সাথে কুলি করা, 2 হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 হলো সমস্ত শরীর দৌত করা। 3বার করে করাটা হচ্ছে সুন্নত, যে গড়গড়ার সাথে 3বার গোসল কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত 3বার পানি দেওয়া, 3বার শরীরের মধ্যে পানি ডালাটা হচ্ছে সুন্নত। একবারে যদি আপনার সমস্ত শরীর ভিজানো যায় তাহলে ফরজিয়ত আদায় হয়ে যাবে। অন্যথায় সতর্কতার স্বরূপ এবং পুরোপুরি দিলের মধ্যে ইতমিনানের জন্যে 3বারই পানিটা শরীরের মধ্যে ঢেলে শরীরটা পরিষ্কার করা উচিত। এটা হলো গোসলের ফরজিয়ত আদায় হবে। গোসলের সুন্নত কাজ হলো যে প্রথমে আমি যখন ফরজ গোসল করতে যাব তখনই 2টা হাত কবজি পর্যন্ত ধুইব। প্রথমে 2টা হাত কবজি পর্যন্ত ধুইব।
গোসলে এখন আমি বাথরুমে গোসল করি অথবা ফুরকিতে গোসল করি, প্রথমে দুইটা হাত কবজি পর্যন্ত ধুইব, তারপরে আমি আমার যে জায়গার মধ্যে, শরীরের যে জায়গার মধ্যে নাজাসত লেগেছে, নাজাসত মানে হলো অপবিত্র জিনিস যেখানে লেগেছে, সেই নাজাসতটা আমি পানি দ্বারা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমি নামাজের যেভাবে অজু করা হয় ঠিক নামাজের অজুর মতো অজু করব। নামাজের অজুর মতো অজু করব। আমি যেভাবে নামাজের অজু করা হয় শুরু থেকে এইভাবে করব। শুধুমাত্র নামাজের অজুর সময় যে ফা দৌত করা হয়, ফাটা ধুইব না। কেন ফা দৌত করব না? কারণ বাথরুমে যদি গোসল করি তাহলে আমার শরীরের মধ্যে আমি যে পানি ডাললাম এই পানিটা আবার আমার পায়ের মধ্যে যাবে, যেখানে পড়বে সেখানে ব্যবহৃত পানি পায়ের মধ্যে লাগবে, ফাটি তো আবার ধুইতে হবে। সেজন্যে কেউ যদি প্রথমে ধুয়ে নেয় তাতে অসুবিধা নাই, কিন্তু পরবর্তীতে গোসল শেষে আবার পা ধুইতে হবে। এজন্যে যে তোমার সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেয়ে যে পানিটা পড়েছে এই পানিটা তোমার পায়ের মধ্যে গিয়ে লেগেছে, ব্যবহৃত পানিটা, সেজন্য পাটা অবশ্যই তুমি আবার শেষ পর্যায়ে ধুইতে হবে। এটা হলো অজুর গোসলের সুন্নত। তারপরে গোসলের মুস্তাহাব হলো গোসলের কার্যাদি যখন সম্পন্ন করব, গোসলের কার্যাদি সম্পন্ন করার পরে একখানা রুমাল দিয়ে অথবা গামছা হোক, টাওয়াল হোক, শরীরটা মুছাটা হচ্ছে মুস্তাহাব। শরীরটা মুছা না মুছলেও অসুবিধা নাই, কিন্তু শরীর মুছাটা হচ্ছে মুস্তাহাব, যেন নামাজের কাপড়টা ভিজে না যায়, নষ্ট না হয়, সেজন্য শরীরটা মুছে নেওয়াটা উচিত। এই হলো আমাদের। এখন বিশেষ করে কোনো কোনো জায়গায়, এটা আগেকার সময়ের মাসালা হলো যে আগেকার সময়ে বিশেষ করে এখনও মরুভূমি এরিয়াতে, সৌদি আরবেতে পানির খুব মূল্য, পানি খুব সংক্ষেপ। আল্লাহ রসুল অজু করতেন মাত্র 1 লিটার পানি দ্বারা আল্লাহ রসুল অজু করতেন। সুবহান আল্লাহ! আমাদের 1 লিটার পানি অজু করতে সময় কত লিটার যে যায় হিসাব নেই। এজন্য এক সাহাবি দেখলেন আল্লাহ রসুলে অজু করতেছেন, অনেক পানি খরচ করে। আল্লাহ রসুল বললেন, পানির অপচয় করা থেকে বেঁচে থাকো, পানির অপচয় থেকে বেঁচে থাকো, কারণ পানি এত বেশি অপচয় করো না। আল্লাহ রসুল মাত্র 1 লিটার পানি দ্বারা অজু করতেন, এবং এক রেবায়ত মোতাবেক 4 লিটার, আর এক রেবায়ত মোতাবেক 6 লিটার পানির দ্বারা আল্লাহ রসুল গোসলের কাজ সম্পন্ন করতেন, মাত্র 6 লিটার পানি দ্বারা। অর্থাৎ পানির সেই সময়কার এত মূল্য ছিল। এখন ফরজ গোসল যখন আমি করব, আমার শরীরের সমস্ত চুলগুলো যাতে ভিজতে হবে, একটা চুলও যেন শুকনা না থাকে। হ্যাঁ, যদি দেখা যায় যে মহিলাদের অনেক লম্বা লম্বা চুল আছে, বিরাট বড় চুল, এই চুল যদি ভিজাইতে চায় পানি 1 বালতির প্রয়োজন। এখন হাদিস শরীফের মধ্যে আছে যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে ইয়াকফিকে ইজা বালাগাল মাউ উসুল শা'রিকে, যে হে উম্মে সালমা, তোমার চুলের গোড়ায় পানি পৌঁছানোটাই যথেষ্ট। তোমার চুলের গোড়ায় যদি পানি পৌঁছে যায় তাতে ফরজিয়তটা আদায় হয়ে যাবে। অর্থাৎ শর্ত হলো চুলের আগা ভিজানো শর্ত নয়, শর্ত হলো কি চুলের গুড়া ভিজানো। প্রত্যেকটা চামড়ার সাথে যত কিছু আপনার সংশ্লিষ্ট আছে এগুলো ভিজানোটা হলো ফরজ। তাহলে হাজিরিনে কেরাম, আর অন্যান্য এই গোসলগুলো আমরা সবসময় এইভাবেই করব। ফরজ গোসল এইভাবে, ফরজ গোসল ছাড়াও এমনি যে আমরা গোসলগুলো করব, এই গোসলগুলো কিন্তু আমরা এই সিস্টেমে করব। যদি আমাদের এটা অভ্যস্ত হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এটা আর কোনো অসুবিধা হবে না যে গোসলের কারণে অপবিত্র রয়েছি, এটা মানে আর সন্দেহ থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে শরিয়া মোতাবিক পবিত্রতা, গোসলের মাধ্যমে পবিত্রতা হাসিল করার তৌফিক দান করেন, আমিন। আরেকটা হলো পবিত্রতার অন্যতম মাধ্যম হলো 3টা: অজু, গোসল, তায়াম্মুম। গোসলের ব্যাপারটা আমরা মোটামুটি জানলাম। এখন হলো অজু। অজুর মাধ্যমে পবিত্রতা হাসিল করা যায়। অজু কোন সময় করব? যদি আমরা আমাদের মধ্য হইতে যদি অজু টুটে যায়, অজু ভঙ্গ হয়ে যায়, এটা হচ্ছে হাদাস বলতে, এটা আসলে গাঢ় হদস নয়, এটা স্বাভাবিক, যেটার কারণে অজু ভঙ্গ হয়ে যায়। অজু ভঙ্গের কারণ ঘটে গেলে আমরা পুনরায় আবার অজু করব, অজু করে পবিত্রতা লাভ করব। তো অজু ভঙ্গের কারণ কিভাবে ঘটতে পারে? অজু ভঙ্গের কারণ সম্পর্কে আমাদের জানতে হবে। নামাজের মধ্যে যদি আপনার অজু ভঙ্গের কারণ ঘটে যায় তাহলে নামাজ বাতিল হয় না, নামাজ নষ্ট হয় না, বরং অজু নষ্ট হয়। আবার পুনরায় অজু করে এসে আপনি নামাজে শরীক হতে পারবেন। আপনার পিছনের নামাজ ছুটে যাবে না। ছুটে যাওয়া নামাজগুলো পরবর্তীতে আপনি লাহেক হিসাবে নামাজ আদা করবেন।
কিন্তু নামাজের মধ্যে যদি নামাজ ভঙ্গের কারণ ঘটে যায়, নামাজ ভঙ্গের কারণ ঘটলে নামাজ বাতিল হবে কিন্তু অজু বাতিল হবে না। কিন্তু এমনও কিছু কাজ আছে যে কাজটি নামাজের মধ্যে করলে অজু চলে যাবে, নামাজও চলে যাবে। এখন প্রথমে আমরা জানবো যে অজু যে করব, অজুর মাধ্যমে যে আমরা পবিত্রতা লাভ করব, অজু ভঙ্গের কারণ কি? অজু ভঙ্গের কারণ আমাদেরকে সবাইকে জানতে হবে, হোক পুরুষ হোক মহিলা। অজু ভঙ্গের কারণ যদি আমি জানি না, তাহলে আমার অজু আছে না নাই আমি কিভাবে বুঝবো? এই ঠান্ডার দিনে আমি একবার হয়তো বাড়ি থেকে অজু করে এসেছি। এক হুজুর আল্লামা সাইদা রহমতুল্লাহ আলাই, উনার কাছে উনি নিজে সাইদা রহমতুল্লাহ আলাইহি তাকালেন সময়ে আমি কথাটা শুনেছি, হযরতে সাইদা রহমতুল্লাহ কথাটা শুনেছি আমাদের জালালপুরের নাই মরহুম নাজিম মইনুল মিয়া সাহেবের কাছ থেকে, যে সাইদা রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে এক জামাতের মধ্যে শরিক। তো ওই জামাতের ইমামতি যিনি করছেন, তো ইমাম সাহেব দেখা গেল যে নামাজের মধ্যে সজদা দেওয়ার মতো কোনো ভুল সংগঠিত হয় নাই, কিন্তু তিনি সজদা দিয়েছেন। সাইদা রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি সজদা দিলে কেন? তোমার তো নামাজের মধ্যে কোনো ভুল দেখলাম না, সজদা কোন কারণে দিলে? তো সজদা এমনও তো কারণ হতে পারে, যেমন হুজুর আত্তাহিয়াতুর সুরতে বসে 2 রাকাতের মধ্যে শুধুমাত্র তাশাহুদ পর্যন্ত পড়া হচ্ছে ওয়াজিব। এখন যদি তিনি তাশাহুদ পড়ে যদি ইচ্ছা করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পর্যন্ত পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত যদি পড়ে নেন, মুহাম্মদ পর্যন্ত পড়লেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মতে হলো সজদা ওয়াজিব। যেখানে পরবর্তীতে কিয়াম হলো ফরজ, ফরজ আদায় করতে তিনি দেরি করেছেন, এই দেরি করার কারণে সজদা ওয়াজিব হয়ে গেছে। তো এটা ইমাম সাহেব যে আত্তাহিয়াতুর মধ্যে তিনি সাথে যে সূরা দুরূদ শরীফও পড়ে ফেলছেন, এটা তো আর মুসল্লি বলতে পারবে কিনা জানেন না, এরকমও তো হতে পারে। তো সাইদা রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি সজদা দিলে কেন? সে বলল যে আমি কুটিমুটি আমার মানে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়ে গেছে সামান্য, নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম বের হলে তার কি আর অজু আছে? অজুই নাই, জমাতো নাই, সজদা 50টা দিলে কি কাজে আসবে? কাজে আসবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন সাইদা রহমতুল্লাহ আলাইহি বললেন নাউজুবিল্লাহি মিন যালিক, তিনি নিজে নামাজ দুহরালেন এবং বললেন যে পরবর্তী জামাতে তুমি ঘোষণা করো যে আসরের বা যে ওক্তের নামাজ ছিল এই ওক্তের নামাজ জন্য মুসল্লিয়ানে কেরামরা আবার নিজে নিজে একা একা আদায় করেন, কারণ জমাত তো আর কায়েম করতে পারবে না, তুমিও নিজেও এরকম বলবে। এজন্য হাজিরিনে কেরাম সামিনে আজম, মাসআলা না জেনে ইমামতি করা, মাসআলা না জানে নামাজও পড়া এটা উচিত নয়, বরং মাসআলা জেনে নামাজ পড়া। এজন্যই তো শরীয়তের হুকুম আহকাম পরিচালনায় যতটুকু ইলিম প্রয়োজন ততটুকু ইলিম জানা হচ্ছে ফরজ। আলিম হওয়া ফরজ নয়, আল্লামা হওয়া ফরজ নয়। শরীয়তের হুকুম আহকাম পরিচালনার জন্য যতটুকু ইলিম প্রয়োজন ততটুকু ইলিম অর্জন করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। অজু ভঙ্গের কারণ যদি আমরা জানতে হবে যে অজু ভঙ্গের কারণ কি কারণে অজুটা ভঙ্গ হয়ে যায়, এর একটা কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে যে মা ইয়াখরুজু মিনাস সাবিলাইন, পিছনের রাস্তা অর্থাৎ 2টা যে রাস্তা আমাদের শরীর থেকে মানে কিছু বের হওয়ার 2টাই রাস্তা, একটা হচ্ছে প্রস্রাবের রাস্তা আর ওটা হচ্ছে মলত্যাগের রাস্তা। যেটা এই 2 রাস্তা দিয়ে যদি কিছু বের হয়, সেটা যেটাই বের হোক, কোনোটা বের হলে এমনও হতে পারে যে গোসল ফরজ হয়ে যেতে পারে। প্রস্রাব পায়খানার জন্য গোসল ফরজ হবে না, শুধু অজু শর্ত। এই 2 রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে আমার অজু ভঙ্গের কারণ ঘটে গেছে। যে কোনোভাবে বাতাস যদি বের হয় সেটা অজু ভঙ্গের কারণ, মানে এটার শর্তই হলো, মাসআলাই হলো যে মা ইয়াখরুজু মিনাস সাবিলাইন, এই 2 রাস্তা দিয়ে যাই বের হবে তাতে অজু নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম অজু নষ্ট হওয়ার একটা কারণ, অজু ভঙ্গের একটা কারণ। আরেকটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, দারুকুতনির হাদিস এবং হেদায়ার মাসআলা হলো যে লাইসা ফিল কাতরাতে ওয়াল কাতরাতাইনি মিনাদ দামে উদুউন ইল্লা আন ইয়াকুনা সাইলা। আমরা জানি যে শরীর থেকে ফুজ বা রক্ত যদি বের হয়ে যদি সেটা গড়িয়ে যায়, অর্থাৎ যে জায়গা থেকে বের হলো সেই জায়গার থেকে যদি স্থানান্তর হয়ে যায় তাহলে অজু বাতিল। স্থানান্তর যদি হয়ে যায়, মনে করেন এখানে একটা ফুরা হইছে নতুন, অথবা এটা বরণ হোক বা ফুরা হোক, অথবা এমনিতেই আমি কুমটাইয়া কি করছি, এখান থেকে আমি এমনভাবে কুমটা দিচ্ছি যাতে করে রক্ত বের হয়ে গেছে। রক্ত বের হওয়ার পরে যদি
এই জায়গার মধ্যে থাকে, এই যে ফুরার মুখের মধ্যে যদি অবস্থান করে তাহলে আমার অজু যাবে না। যতক্ষণ অবস্থান করবে অজু যাবে না। এটার থেকে স্থানান্তর হয়ে গেলেই অজু চলে যাবে। আল্লাহ রসুল বলেন আইয়াকুনা সাইলান, যতক্ষণ না সাইল হবে, যতক্ষণ না মানে স্থানান্তর না হবে, ততক্ষণ পর্যন্ত তার অজু যাবে না। এখন এখানে পানি বের হয়েছে, আপনার যদি কাপড় লেগে যায় তাহলে তো উঠে যাবে, তাহলে আপনার অজু চলে গেছে। এজন্যে অজু অবস্থায় এই শরীর চুলকানো যাবে না। শরীর চুলকালেও দেখতে হবে যে আমি যে জায়গায় চুলকালাম এই জায়গার থেকে পানি বের হলো কিনা, এই জায়গা থেকে কোনো কিছু বের হলো কিনা। যদি বের হয়ে স্থান অতিক্রম করে তাহলে আমার অজু চলে গেছে। তাহলে অজু ভঙ্গের আরেকটা কারণ, ফুজ হোক, রক্ত হোক বা এমনিতেই পানি হোক, বের হলেই আমার কি অজু শেষ, আমি হদস হয়ে গেলাম। সেটা মুগাল্লাজা নয়, মুকাফফাফা। সেজন্য আমি অজু করলেই আমি আবার পবিত্র হয়ে যাব। আরেকটা হলো, এই একটাই, রক্ত যদি বের হয়ে যায়। আরেকটা অজুভঙ্গের কারণ হলো যে ইমাম জায়লাই রহমতুল্লাহ ওনার লিখা নসপুর রেওয়ায়তের মধ্যে হাদিস এনেছেন। তিনি বলেন যে আল্লাহ রসুল ফরমায়েছেন যে লা উদুআ আলা মান নামা কাইদান আও রাকিআন আও সাজিদান, ইন্নামাল উদুউ আলা মান নামা মুত্তাজিআন। যে অজু নষ্ট হবে না, অজু ভঙ্গ হবে না যদি কোনো মানুষ বসা অবস্থায় ঘুমিয়ে যায়। যেমন আত্মায়াতুর সুরতে বসা, এমনও আসে না যে হুজুর একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলছে, এখন হুজুরের